বকটা আজকেও ঢুকেছিল, দেখো মাছ খাচ্ছিল, তাড়া দিয়েছে, জলে পড়ে গেছে। দেখুন বন্ধুরা, ও প্রাণ হলো মাছ, মাছ খাচ্ছে কতদিন কোথায় দিবি ও বাইরেটা দিয়ে দিচ্ছে। এসেই বলছে অমনি দেখে আমার কাজটা যে আমার কথাই হলো তো। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার সমস্যার শেষ নেই। এর আগে সব মাছ চুরি করে নিয়ে চলে গেল, মানে আমার ফিশ পন্ড থেকে। এখন কদিন ধরে বকে সব মাছ খেয়ে খেয়ে চলে যাচ্ছে, প্রায় ফাঁকাই করে দিয়েছে। তো এর তো একটা সলিউশন চাই, এরমভাবে রাখা যাবে না একদম। তো আজকে তার সলিউশনটা করব। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো বকটাই ক্যানভায় ধরেছি, পাকড়াও করেছি। তো চলো আজকে যাতে বক আর না কিছু করতে পারে বা অন্য পাখিতে বা যে কোনো কিছুতে কিছু মাছ না খেতে পারে, সেই ব্যবস্থা করবো। এখন বাজে 8:30। এই যে বাবা এখনো দোকানে যায়নি, এই যে মা রয়েছে। তো কি ব্যাপার দেখো, বকটা আজকেও ঢুকেছিল, দেখো মাছ খাচ্ছিল, মা তাড়া দিয়েছে, জলে পড়ে গেছে। আর ওইখানে যে সুতো আটকে গেছে, ওই জন্য আর উঠতে পারছে না। তো যেটার জন্য করা দেখো, মানে বকটা খালি মাছ খাচ্ছিল, তার মানে ভাবো প্রত্যেক দিন মাছ খাচ্ছিল। ওই দেখো কেমন ভাবে রয়েছে ওখানটাতে। তুলতে হবে, দেখা যাক কেমন ভাবে তুলবো কে জানে। কামড়ে না, কামড়ে না, চোখে পুরো কামড়ে না দেয় আবার। হ্যাঁ, চোখে যেন না করে, একটু দূর থেকে করবি তাহলেই হবে। এই যে বকটা লাফাচ্ছে, ওই যে এই যে ও ভয়েতে এ হয়ে রয়েছে। কি করে ধরবো, ভয় লাগছে। আমি জালের এদিকে দেখো, জালটা চেপে ধর না। আরে কামড়ে দিলে তখন কিছু কামড়াবে না, বক আবার কামড়ায়। আরে এখানে তো দাঁড়া, আমি তুই এখানে, আমি ধরছি, আমি ধরছি। বক কামড়ায় নাকি? মাকাটা চাপ, ঘেটিটা ধরবি তাহলে। হ্যাঁ, ঘেটিটা ওই দিক দিয়ে, ঘেটিটা ধরতে প্রায় 10 মিনিট বাদে বকটাকে ধরতে পেরেছি। পড়ে যাস না তুই। দেখুন বন্ধুরা, ও প্রাণ হলো মাছ, সেই মাছ খাচ্ছে কতদিন ধরে, আমি 2 দিন দেখেছি। এবার আমরা ঘুমাবো না, এইবারে কোথায় দিবি? না না, ওপরের দিকে দে, পাঁচিলে টাচিলে, নিচে দিস না। হ্যাঁ, এটা ওপরের দিকে কিছুতে দে। সিরিয়াসলি আমার বকটাকে ধরতে ভীষণ ভয় লাগছিল। আমি ভাবলাম যদি ঠোকর দিয়ে দেয়, এবার লাগবে কিনা তো বুঝতেও পারছিলাম না। ঠিক আছে, যা পারে করু, ও পালাবে, ও ঠিক পালাবে। ওরা না থেকে উঠে এইসবগুলো কি করবো, বলছে বক ধরেছে, বক ধরেছে। হ্যাঁ, আমি তো তোকে টানছি, ঘুমাচ্ছিস, আমি কি করব? তোমরা কালকে ওরকম ভাবে দিলে ওর ভেতর ঢুকবে না মনে হয়, তাও ঢুকলো। ভাবো, তার মানে আজকে আমাকে এটাকে করতে হবেই। ও বেচারি ঘুমাচ্ছিল, ঘুম থেকে টেনে তুললাম, আমি শিগগিরই ওঠ, বক ঢুকেছে, ও আবার এখন শুয়ে পড়বে। বন্ধুরা, আমি যেহেতু অসুস্থ, সকাল সকাল সবাই আমার বাড়িতে এসে গেছে। এখন বাজে 10:30। বৌদি, আমাদের পুচকু, আপনাদের ইউটিউবার কুনাল পাত্র, এদিকে আমাদের ঝিবিদি, সবাই বসে যে চা খাচ্ছে, পাঁপড় ভাজা, চা। এই যে পুচকুর আজকে যেহেতু স্কুলে 2 দিন হলো ছুটি পড়েছে, ওই জন্য, নাহলে আগে প্রায় আসতো, এখন আসতে পারে না। এখন এসছে সকালবেলায়। ঝিবিপিসি সাইকেল নিয়ে এসছে, ঝিবিপিসি না, এটা পুচকু। এটা এই যে সাইকেল নিয়ে এসছে, পুচকু সকালবেলা এসছে, সাইকেল নিয়ে এসছে ঠাম্মির সাথে দেখা করতে। মা আর আমি খাবো হচ্ছে টিফিন। দেখতেই পাচ্ছ, আজকে মা নিয়ে এসছে দানাদার, না মা না, বাবা নিয়ে এসে রেখেছে আগের দিন, না তো রুটি আর হচ্ছে নিরামিষ এঁচড়ের তরকারি, যেহেতু আজকে শনিবার। এইবার চলো কাজটা শুরু করি, কিন্তু তার আগে এই যে মশারিটা আগের দিন দেখতে পেয়েছিলে, এরকমভাবে দিয়ে রেখেছিলাম, এগুলো খুলে নিই, তারপর ঘরে গিয়ে করব, কারণ ভীষণ গরম। সেটা কি করব দেখাচ্ছি। এই জালটাকে করতে হবে ছুঁচ সুতো দিয়ে সেলাই। তো সবটা ধীরে ধীরে একটু ওয়েট করে করে দেখো, সবটা তোমাদের দেখাবো। আগে
পুরো জালটা সেলাই করে নিই। এই মশারির টুকরোটা হচ্ছে আমরা যে ঘরে মশারি টাঙাই, যে মশারির ওপরের পোর্শনটা হয় সেই ওপরের পোর্শনটা, কারণ সাইডের পোর্শনটা পুরো 3 দিকেই লেগে গেছিলো আমার ফিশ পন্ডে। এই টুকরোটা ছিল, তো এটাও সামনের দিকে কাজে লেগে যাচ্ছে। এই সিস্টেমটা হবে অনেকটা দরজা বা জানলার পর্দার মতন। হ্যাঁ, তোমরা দেখতে পাবে, তাও তোমাদেরকে বলছি। আমার ঘুড়ির সুতো দিয়ে সেলাই কমপ্লিট, এবার সুতো পরাচ্ছি সেফটি পিন দিয়ে। দেখবে মারা বাড়িতে জানলা বা দরজার পর্দার এরমভাবেই সুতো পরায়। এবার হ্যাঙ্গিং পট দুটোকে খুলে ফেলতে হবে, কারণ এখানে এই পর্দা সিস্টেমটা করব, এগুলো থাকলে একদমই করা যাবে না। খুলে দেওয়াতে দেখো এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। স্নান টান সেরে আবার চলে এসেছি এই কাজটা কমপ্লিট করার জন্য। এইবার একটা লাঠি দিয়ে জালের মধ্যে বাঁধবো, যাতে জালটা হাওয়ায় না উড়ে যায় যখন ওটা সেট হয়ে যাবে। বেশ ঘরে পাখার হাওয়াতে কাজ করছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে এসে ঘেমে চান হয়ে যাচ্ছি। যাই হোক, এবার বলি তোমাদের কি করছি। এই লাঠিটা দিয়ে পুরো আবার সেলাই করে নেবো সাইডে, যাতে পর্দার মতন যখন টানবো আবার কিছুতে পাখিতে বা অন্য কিছুতে সরিয়ে না দিতে পারে। একটা জাস্ট ভার থাকবে জিনিসটাতে, নয়তো এমনি মশারিটা যদি আমি টাঙিয়ে দিই হালকা থাকবে, তো হাওয়াতে উড়ে যেতে পারে বা কিছুতে ঠেলে সরিয়েও দিতে পারে। তো বলো এই আইডিয়াটাও তোমাদের কেমন লাগলো। এইবার চলো এটাকে পুরো ফিটিং করে ফেলি। জানি না কেমন দেখতে লাগবে, যদি একটু খারাপ লাগেও কি আর করা যাবে। মাছগুলোকে তো আমার ঠিকঠাক রাখতে হবে বা বাঁচাতে হবে। এত বকের উৎপাত হচ্ছে, আবার কোনদিন সাপের না উৎপাত হয়, তো সব দিকেই ঝামেলা। তো আশা করছি খুব একটা খারাপ লাগবে না। তো ফাইনাল হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। এদিকে চলে এসছে বাবা, আর এসেই বলছে অমনি দেখে আমার কাজটা যে আমার কথাই হলো তো, মানে বাবাই এটা বলেছিল, আর দেখো সে এমনি ক্রেডিট নিতে এসছে যে এই হলো এই হলো করছে। আরে বোকা, এরকম করে নিচেটা করতে হয় তো, তারা টান টান থাকতো তলা দিয়ে না ঢুকে যায় কোনটা? নিচটা। হ্যাঁ, নিচটা ঠিক করবো তো দাঁড়া। ওটা এবার ওটা তো ফোল্ডিং করে পুরো কুচকে রাখবো ওদিকে না, এবার সেটা তো আমি ওই কাট দিলে আমি কি করে কুচকাবো, বুঝেছো ব্যাপারটা? ওই জন্য ওখানটায় ভাবছি দেখি অন্য ছোট ছোট টুকরো কাট দেবো, বুঝেছো? ছোট কয়েকটা টুকরো কাট ঝুলিয়ে দেবো, না, যাতে যাতে ভাঁজ হলে। আমার কথা শুন, ঠিক ওপরে যেমন করেছিস ওরকম সেলাই করে টান দিয়ে নিচে বেঁধে দে, দিয়ে এই কাঠটা তো কাঠটা ঠেলে সব শুদ্ধ সরিয়ে দিবি। না, আমি কাঠটার কথা বলছি। এই কাঠটা আমি যদি এখানটায় যে বেঁধে দিলাম, এরকম ভাবে যদি বেঁধে দিলাম, তাহলে কি আর সরে যাবে না? এই সাইডে একটা দড়ি দিয়ে হ্যাঁ বেঁধে দেবো, জাস্ট হ্যাঁ, এখানটা একটা মধ্যিখানে বেঁধে দেবো। ওই জন্যই কাঠটা বাঁধলাম, যাতে এ থাকে। ঢুকিয়ে রাখবি এখানে, এবার তলাটা, হ্যাঁ এখানটা তলাটা, ঢুকিয়ে রাখবি, হুম, ফাঁস দিয়ে দিবি, বাস হ্যাঁ কাঠটা চেপে রইলো, হ্যাঁ আর বেরোতে পারবে না। হ্যাঁ আর ওই নিচটাও করে দেয়, এরকম সেলাই করে দেয়, দিয়ে ইয়ে করে দেয়, ওরকম দড়ি টানা দিয়ে সব শুদ্ধ এরকম সরিয়ে দিবি, হুম, এরকম সরিয়ে দিবি, ওরা তুলে তুলে দিলেই হবে। এরকম সরিয়ে সরিয়ে দিবি, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এবার আমার ফিশ পন্ডের 4-5টাই হয়ে গেল নেট দিয়ে ঘেরা। সামনের দিকটা ভেবেছিলাম ফাঁকাই রেখে দেবো, কিন্তু কি আর করা যাবে, আজকে যা কাণ্ড হলো, এরপর তো ঘিরতে হতোই। আর আমি একটু সুন্দর ফিনিশিং করে দিয়েছি। হ্যাঁ, তলার দিকে কিছু করিনি, কিন্তু হচ্ছে গাছগুলো আবার লাগিয়ে দিয়েছি, আর ওখানটা বেঁধে দিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এইবার খুব সুন্দর লাগছে। জাস্ট তোমাদের এদিক দিয়ে লুকটা দিই কেমন লাগছে এইবার দেখো। তো এইবার সামনে তোমাদেরকে নিয়ে একটু দেখাই, যাতে তোমরা একটু বোঝো। দেখো গাছগুলো পুরো লাগিয়ে দিয়েছি, আর সামনের দিকটার জন্য খুব একটা খারাপ লাগছে না। হ্যাঁ, একদম ভিজুয়ালটা কম হচ্ছে যে মাছটাকে দেখার, কিন্তু যখন আমি তো প্রত্যেক দিন দেখছি, আমার তো সবসময় দেখার দরকার নেই। যখন যারা আসবে তখন খুলে রেখে দেবো, বেশিরভাগ সময়টাই এরকম আটকানোই থাকবে। আর দেখো এই যে এইখানটাতে বেঁধে দিয়েছি, এইখানটা তাহলে কি আর কোনো জায়গা দিয়ে নড়বে চড়বে না, আর পাখিরা ওর ভেতর থেকে ঢুকবে না, এইটুকুনি গ্যারেন্টি আছে। আর দেখো গাছগুলো এখানে লাগিয়ে দিলাম একখানা, আর ওখানে লাগিয়ে দিলাম। এই গাছটা এই পাশে ছিল, এই পাশে যেহেতু এটা খোলা হবে সেজন্য এই পাশটায় লাগালাম। তো কেমন লাগছে বলো এবার তোমাদেরকে। আর একটু এদিক দিয়েও লুকটা তোমাদেরকে দেখাই। তো দেখো দারুণ সুন্দর লাগছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা বলো কেমন লাগলো। আজকে সন্ধেবেলায় চেন্নাই আর আরসিবির খেলা, সেটাও তোমরা বলো কোন দলকে সাপোর্ট করছো। হ্যাঁ, এখন তোমরা দেখছো, এখন খেলা হয়ে গেছে, কিন্তু তোমরা কাকে সাপোর্ট করো সেটা অবশ্যই জানিও। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এমনভাবে রেখো, কারণ হচ্ছে চেন্নাইতে এমএসডি আছে, ব্যাঙ্গালোরে কোহলি আছে, যাদের অবদানটা ইন্ডিয়া ক্রিকেটের জন্য অপরিসীম। তো সেই কথাটা মাথায় রেখেই তোমরা সব ইন্ডিয়ান প্লেয়ারদের রেসপেক্ট করো, এটাই বলবো। তো এই 2 মাস চেন্নাইয়ের খেলা বা আইপিএল খেলার জন্য ইন্ডিয়ান প্লেয়ারদের ছোট করো না, এটুকুনি বলবো। আর ফরেন প্লেয়ারদের মাথায় তুলো না, মাথায় তুলে বিশাল করো না, কারণ ওরা হচ্ছে সারা বছর আমাদের প্রতিদ্বন্দ্বী, ওদেরকে আমরা হারানোর চেষ্টা করব। ইন্ডিয়ান প্লেয়ারদের রেসপেক্ট দেওয়াটা খুব জরুরি, সে যেই প্লেয়ারই হোক না কেন। আর আমার কথা, আমি তো চেন্নাইকে সাপোর্ট করি, তার একমাত্র কারণই হচ্ছে এমএসডি। এবছরই লাস্ট চেন্নাইকে সাপোর্ট করা, এবার পরের বছর থেকে দেখব। হ্যাঁ, কলকাতাকে তো অবশ্যই ভালোবাসি, কিন্তু চেন্নাই
বাইককে একজনের জন্যই ভালোবাসি, যেটা হচ্ছে এমএসডির জন্য। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা।